নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পর উইড এবং হাইট, আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের যে সাইজটা সেটা হচ্ছে আপনার 3.5 আর হাইট হচ্ছে 2, যেটা অবশ্যই ইঞ্চিতে। রেজলিউশনটা আমরা কত রাখবো? বলেন রেজলিউশন কত হবে? 300 300। ডিগ্রি। 300। 300। 300। ওকে, 300 রাখলাম। কালার মোড? CMYK কে। সিএমওয়াই কে কালার থাকবে। এপি কালার মোড, ওকে। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমরা একটা পেজ পেয়ে গেলাম। এই যে পেজটা আমরা পেলাম, এই পেজের উপর আমরা একটা ডিজাইন করব। এখন আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমাদের কি হবে? প্রিন্ট হবে, যে কারণে আমরা আমাদের রেজলিউশনটাকে বাড়িয়ে রেখেছি এবং আমরা আমাদের কালার মোডটাকে সিএমওয়াই কে কালার মোডে রেখেছি। এখন আপনি যখন একটা ডিজাইন করবেন এবং ডিজাইনটা যখন প্রিন্ট আউট হবে, তো প্রিন্ট আউট হওয়ার একটা রুলস আছে। রুলসটা কেমন? আপনি তো নিজে প্রিন্ট করবেন না, প্রিন্ট হয় কোথায়? হয়তো বা কোনো একটা প্রেসে, প্রিন্ট 300। এখানে হবে। সেখানে আপনার কি হয় যে এটা তো একটা একটা করে প্রিন্ট হয় না, অনেকগুলা বিজনেস কার্ড বড় একটা পেজের মধ্যে একবারে সাজিয়ে দেন হচ্ছে প্রিন্ট করা হয়, তারপরে হয়তো বা কাঁচি দিয়ে এটা কেটে ফেলা হয় বা ডাইস দিয়ে কেটে ফেলা হয়। এখন আপনি যখন এটাকে প্রিন্ট আউট করবেন, আপনার সামহাউ কোনো একটা প্রবলেম, হয়তো বা প্রিন্টারের প্রবলেম হতে পারে বা আদার্স কোনো ইস্যু হতে পারে, যে কারণে আপনার এই সাইডের কিছু অংশ কেটে যেতে পারে বা সাইডটার কোনো কারণে একটু কালারটা ঝুলসে যেতে পারে। এগুলো সাধারণত বর্ডার সাইড গুলাতেই হয়ে থাকে। আপনার ওই যে কোনো একটা অংশ কেটে যাওয়া বা হচ্ছে একটু কালি পড়া, এগুলো সাধারণত বর্ডার সাইড গুলোতেই হয়ে থাকে। তাছাড়া আহ হয়তো বা দেখা যাচ্ছে যে আমি যখন এটাকে ডাইস দিয়ে কাটবো, ওই যে বললাম যে আমি তো এটা একটা একটা করে প্রিন্ট করি না, অনেকগুলো একসাথে প্রিন্ট করা হয়, তখন এটা ডাইস দিয়ে আসলে কাটা হয়। এখন এই ডাইস দিয়ে যখন কাটবে, এটার চারপাশে আসলে একটা স্পেস আমাদের রাখতে হয়। যেমন আমি যখন এটাকে সাজাবো, লাইক ধরেন এই যে একটা পেজ, এই পেজের উপরে আপনি সিম্পলি ভাবে চিন্তা করেন যে এটা হচ্ছে আপনার একটা বিজনেস কার্ড। সাপোজ এটা আপনার একটা বিজনেস কার্ড, এখন আপনি বিজনেস কার্ড গুলো কি করতেছেন? নর্মালি এইভাবে সাজিয়ে দিচ্ছেন। সাজিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এটাকে আপনি প্রিন্ট আউট করবেন। এখন আপনার যদি এখানে আসলে প্রপার একটা স্পেস না থাকে, দেখেন প্রপার যদি একটা স্পেস না থাকে, তাহলে কিন্তু আপনি প্রপারলি ভাবে এটাকে কাটতে পারবেন না। অথবা আপনি ধরেন যে এটাকে যখন প্রিন্ট আউট করতেছেন, সাপোজ ধরেন এইটুকু অংশ আপনার হয়তো বা কেটে যেতে পারে, বা এইটুকু অংশের মধ্যে সামহাউ, যেহেতু বর্ডার সাইডে আসলে প্রবলেম গুলো হয়ে থাকে, সো আপনার হচ্ছে কি হতে পারে যে সামহাও এখানে কিছু একটা কালি চলে আসতে পারে। আচ্ছা, যাই হোক। তো এদিক থেকে হচ্ছে আমাদের এইখানে কালি পড়ে যেতে পারে বা বিভিন্ন প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে আসলে আমাদের এটা যদি আমাদের বিজনেস কার্ডটা হয়, এটার চারপাশে আমাদের একটা স্পেস রাখতে হয়। চারপাশে আমাদের একটা স্পেস রাখতে হয়, যে স্পেসটা রাখলে কি হয়, যারা প্রিন্ট করে তাদের জন্য এটা সুবিধা হয়। এবং এটা আপনি মনে করবেন যে এটা আপনার একটা রুল, বা এটা আপনার রাখতেই হবে, মাস্ট বি। আপনি যখন একজন প্রফেশনাল ডিজাইনার, এটা আপনার মাস্ট বি রাখতেই হবে। তো এই যে যে এক্সট্রা অংশটা আমরা আসলে চারপাশে রাখবো, এটা হচ্ছে কি করবে? আমাদের ডিজাইনটাকে আসলে সেট করবে, আমাদের মেইন যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে প্রোটেক্ট করবে। তো এই যে যে চারপাশে আমরা যে স্পেসটা রাখবো, এটার একটা নাম আছে, এটা হচ্ছে ব্লিড এরিয়া। এই চারপাশে আমরা যে অংশটা রাখবো সেটা হচ্ছে কি? ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া, এগুলো একটু লিখে মুখস্থ করে ফেলবেন। ব্লিড এরিয়া, তো ব্লিড এরিয়াটা আমরা কিভাবে নিব দেখেন। আমি যদি জাস্ট এদিক থেকে ইমেজে আসি, ইমেজ, ইমেজ থেকে এখানে ক্যানভাস সাইজ নামে একটা অপশন পাবো, ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজের উপর যদি আমি একটা ক্লিক করি, এখানে ক্যানভাস সাইজের একটা বক্স দিচ্ছে। আমি কোথায় আসলাম? ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে আসলাম। আসার পরে এইখানে উইড এবং হাইট আছে, দেখেন এটা পিক্সেল করা আছে, বাট আমরা পেজটা কিসে নিয়েছি? আমরা কিন্তু পেজটা ইঞ্চিতে নিয়েছিলাম। সো এই কারণে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে এটাকে ইঞ্চি সিলেক্ট করে দেবো। যখন আমি ইঞ্চি সিলেক্ট করে দিব, তখন দেখেন আমার এইখানে যে উইড এবং হাইট আমি যে 3.5x2 নিয়েছিলাম, এটা কি ঠিক আছে? এখানে কি আমি আমার পেজের সাইজটা দেখতে পাচ্ছি নাকি জি। আমার পেজের জি সাইজে জি জি। জি পরিবর্তন করা ভাইয়া। হয়েছে? জি জি জি। আচ্ছা, জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে যে হ্যাঁ, পেজের দেখা সাইজটা যাচ্ছে। আছে, এই পেজের সাইজের চারপাশে আমি যেটা করব সেটা হচ্ছে আমি 0.25 অ্যাড করব। কত? 0.25। 0.25। আচ্ছা, তাহলে যদি আমি 3 পয়েন্টের সাথে 3.5 এর সাথে যদি 0.25
3.25 যোগ করে দিই তাহলে আমার কত হবে? 3.75 3.75। আচ্ছা, আর হাইটের সাথে তাহলে যোগ হবে কত? 2.25 আমি কি বলছি যে আমাদের চারপাশে আমি 0.25 যোগ করবো, তাহলে কত হবে? হাইটের সাথে কত যোগ হবে বলেন? 0.25 0.25 মানে হচ্ছে 0.25, তাই তো? কস আমি যদি চারপাশের কথা বলি তাহলে আমার উইডেও যেটা যোগ হবে হাইটেও তো সেম জিনিসটাই যোগ হবে নাকি, এরকম না জি ব্যাপারটা? আচ্ছা, জি এখন যদি আমি ওকে প্রেস করি, দেখেন ওকে প্রেস করলে দেখেন আমার চারপাশে 0.25 করে একটা এক্সট্রা অংশ চলে আসছে। এবং এই যে যে এক্সট্রা অংশটা আসছে এটা কালারটা কোন কালারটা নিচ্ছে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেই ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছে। প্রসেসটা আবার দেখেন, আমরা কি করলাম, একটা পেজ নিলাম যেটা সাইজ ছিল 3.5x2। এখন আমি কি বলছি, 3.5x2 সাথে আমি যোগ করব কত? 0.25। তাহলে আমার আউটপুট কত হবে? 3.75 আর হচ্ছে 2. বলেন কত হবে? 2. কত হবে? 2.25 2.25। তো আমি যদি ইমেজে যাই, ইমেজ থেকে ক্যানভাস সাইজে আসলাম, পিক্সেল থেকে এটাকে ইঞ্চিতে করলাম। 3.5 এর সাথে আমি যোগ করব কত? জাস্ট 0.25। এবং 2.25 হাইটের সাথে আমরা যোগ করব কত? 0.25। 0.25 তো ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসলো। এই যে যে অংশটা আসছে এই অংশটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। এখন ব্লিড এরিয়া কতটুকু? ব্লিড এরিয়া কিন্তু এই লাল অংশটুকু। এবং এই হোয়াইট অংশটার নাম হচ্ছে ট্রিম এরিয়া। হোয়াইট অংশটার নাম হচ্ছে ট্রিম এরিয়া। প্রিমেরিয়া এটা ট্রিম এরিয়াটা হচ্ছে আমার মেইন যে সাইজটা, মেইন সাইজ কত ছিল বলেন তো? 3.5 3.2 3.5 3.5 আর উইথ এ ট্রু আচ্ছা, 3.5x2 যেটা হচ্ছে আমার মেইন সাইজ, এই মেইন সাইজের নামটা কি? ট্রিম এরিয়া ট্রিম এরিয়া। ট্রিম এরিয়া, রাইট। আর হচ্ছে এই মেইন সাইজের সাথে অর্থাৎ ট্রিম এরিয়ার সাথে যখন আমি 0.25 যোগ করছি তখন যে আউটপুটটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। তাহলে ট্রিম এরিয়া কি এবং ব্লিড এরিয়া কি, বুঝতে পারছি ব্যাপারটা? জি জি স্যার আচ্ছা, এখন আপনি একটা ডিজাইনের মধ্যে কি কি রাখবেন? আপনি ডিজাইনের মধ্যে কালার রাখবেন, শেপ রাখবেন, টেক্সট লোগো রাখবো রাখবেন, ইমেজ রাখবেন, আইকন রাখবেন। এগুলোর কম্বিনেশনে আপনি একটা ডিজাইন তৈরি করবেন। এখন এইখান থেকে আপনার টেক্সট, ইমেজ, আইকন, টেক্সট, ইমেজ, আইকন, আইকন এই তিনটা জিনিস আপনি একটা এরিয়ার মধ্যে রাখবেন যে এরিয়াটার নাম হচ্ছে সেপ এরিয়া। এখন এই সেপ এরিয়াটা আমি কোথায় পাবো? সেপ এরিয়াটা হচ্ছে আমার যে ট্রিম এরিয়া আছে অর্থাৎ আমার যে মেইন সাইজ, এই মেইন সাইজ থেকে আমি বাদ দিব হচ্ছে -25। তাহলে আমার কত হবে বলেন তো, যোগফল বা বিয়োগফল? 1.75 আর হচ্ছে 3.25 1.75 by 3.25 3.25 কোথায় হবে, উইডে নাকি হাইটে? উইতে উইডে হচ্ছে 3.25 আর হাইট কত হবে? 1.75 1.75, রাইট। তাহলে আমরা সেপ এরিয়াটা কিভাবে নিব? আমরা সেপ এরিয়াটা নিব হচ্ছে, আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুলে আসবো এন্ড এদিক থেকে আমরা লাইক একটা ফিল কালার, আমরা আমাদের মন মতো করে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। এন্ড জাস্ট আমরা কি করব, এদিক থেকে পেজের উপরে এসে আমরা একটা ক্লিক করব। দেখেন পেজের উপরে এসে আমরা কোন টুলসে আছি? রেক্টেঙ্গুলার টুলে এসে আমি পেজের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে এইখানে দেখেন আমার উইড এবং হাইট চাচ্ছে। সো আমি এইখানে উইড এবং হাইট দিয়ে দিব। তাহলে উইডটা আমার কত ছিল? মাইনাস করার পরে 2. উইথ হচ্ছে আপনার 3.25 আমি এটা মাইনাস করার পরে বলতেছি, আমি তো এখন সেপ এরিয়া নিচ্ছি। তাহলে কত হবে? 2.75 না? নাকি আপনার কত হবে এখানে বলেন? 3.25 3.25। 3.25 এটা কিসে হবে? উইথে আর হাইট হবে 1.75 1.75। তাহলে এই যে 3.25টা আমরা নিলাম, এটা আমরা কিসে রাখবো? ইঞ্চিতে রাখবো। ওকে, আইএন। আর হাইট যেটা আছে এটা কত হবে? 1.75 1.75। এটাও আমরা কিসে রাখবো? ইঞ্চিতে। যখন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে রাখবো তখন আমরা আইএন লিখে দিব। এন্ড আমি জাস্ট লাইক ওকে প্রেস করব। ওকে যখন আমি ওকে প্রেস করলাম তখন আমার এখানে একটা শেপ মেক হয়ে গেল। এন্ড এটাকে টেনে জাস্ট আমি একটু মিডিলে বসিয়ে দিব। এই যে দেখেন, এখন আমরা এখানে তিনটা এরিয়া পেয়েছি। আমার এই হলুদ অংশটা বা অরেঞ্জ অংশটা হচ্ছে কি? শেপ এরিয়া। এরিয়া আমার এই হোয়াইট অংশটা কি? ট্রিম এরিয়া। প্রিমেরিয়া আর বাহিরের সাইডটা বিলিডেরিয়া লিড এরিয়া। লিড এরিয়া তো এইটা হচ্ছে আমার একটা প্রিন্ট রেডি ফাইল কিন্তু মেক হয়ে গেছে। অর্থাৎ এটাকে চাইলেই আমরা এখন প্রিন্ট করতে পারি।
কজ আমি যখন এটাকে প্রিন্ট আউট করব তখন দেখেন আমার এই প্রিম এরিয়াটাই থেকে যাবে, বাকি যে এরিয়াটা আছে এটা কিন্তু প্রিন্ট আউট হওয়ার পরে এইটুকু অংশকে কেটে ফেলে দেওয়া হবে। তো যেহেতু এইটুকু অংশকে কেটে ফেলেই দেওয়া হবে, তো এইটুকু অংশের মধ্যে তো আমার ডিজাইন না করলেও চলবে। তাহলে আমি ডিজাইনটা শুরু করবো কোথা থেকে বলেন তো? ট্রিম সেফ এরিয়া এরিয়া Same থেকে। area থেকে। ট্রিম এরিয়া থেকে। অর্থাৎ আমি আমার ডিজাইনটা করব আমার ট্রিম এরিয়ার মধ্যে, আমার ব্লিড এরিয়াটা কি করবে, আমার ট্রিম এরিয়াকে প্রোটেক্ট করবে। সেভ করবে। এটা হচ্ছে আমার একটা রুলস, যে কারণে হচ্ছে আমার ব্লিড এরিয়াটাকে রাখা লাগবে। তো যাই হোক, আমি ব্লিড এরিয়াটাকে এখানে রেখে দিলাম, আমি ব্লিড এরিয়ার মধ্যে কোনো ডিজাইন করব না, আমি আমার ট্রিম এরিয়ার মধ্যে ডিজাইন করব। আর এই যে সেপ এরিয়াটা আছে এটার মধ্যে আমরা কি কি রাখবো বলেন তো? এটা টেক্সট আইকন, টেক্সট ইমেজ আইকন, আইকন। ইমেজ আইকন। ইমেজ আইকন। ইমেজ আইকন। দেখেন এখন এইখানে আমাদের কালার হয়েছে কয়টা? তিনটা কালার না? তিনটা। জি জি। আমি তো একটা ডিজাইন করব, এমন একটা ডিজাইন করবো যেটাতে আমি কালারই অ্যাপ্লাই করবো হয়তো বা সর্বোচ্চ দুইটা বা তিনটা। সেক্ষেত্রে যদি আমার পেজের কালারই হয়ে যায় তিন রকম তাহলে তো সমস্যা। আসলে বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য জাস্ট করা। তো এখন আমরা যেটা করব, আমরা একটু রোলারের হেল্প নিব। অর্থাৎ আমি যদি এদিক থেকে ভিউতে যাই, ভিউ থেকে এখানে রোলার নামে একটা অপশন পাবো, অথবা শর্টকাট কন্ট্রোল আর। আপনি কন্ট্রোল আর প্রেস করলে রোলার চলে আসবে। তো আমি জাস্ট কি করবো, এই উপর থেকে রোলার গুলো টেনে, যেমন হচ্ছে আমি ব্লিড এরিয়া এখানে রেখে দিলাম, ট্রিম এরিয়ার এখানে একটা রাখলাম, সেপ এরিয়ার এখানে এসে একটা রাখলাম, আবার সেম প্রসেস নিচের দিক থেকে এগুলা কিন্তু রেখে দিচ্ছি। দেন লেফট সাইড থেকে এইভাবে আমরা একটু টেনে আমাদের রোলার গুলোকে বর্ডারের পাশে রেখে দিব। আচ্ছা, আমরা লেয়ারটাকে নিয়ে আসি। দেখেন এইখানে আমাদের লেয়ার কয়টা? দুইটা না? একটা জি হচ্ছে রেক্টেঙ্গুলার ছিল, আমি যদি রেক্টেঙ্গুলারটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের দেখেন আমরা একটা কালার দিছিলাম, এই যে আমাদের যে ব্লিড এরিয়া। সো আমি যদি এদিক থেকে একটা হোয়াইট কালার সিলেক্ট করি, এন্ড যেহেতু টোটালটাই আমার একটা ব্যাকগ্রাউন্ড, অল্টার ব্যাক স্পেস যদি প্রেস করি তাহলে টোটালটার মধ্যে আমার একটা হোয়াইট কালার চলে আসবে। এখন দেখেন এদিক থেকে কি আপনি বুঝতে পারতেছেন আপনার কোনটা ব্লিড এরিয়া, কোনটা ট্রিম এরিয়া, কোনটা সেপ এরিয়া বোঝা যায়? জি জি। জি জি। তো আমরা আসলে ডিজাইনটা যখন করব, আমরা ব্লিড এরিয়া, ট্রিম এরিয়া, সেপ এরিয়া নিয়ে রুলার গুলো টেনে দেন আমরা ডিজাইন শুরু করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখন আপনাদের 10 মিনিট সময় আপনারা এই পেজটাকে ঠিক এইভাবে সেট আপ করেন, ব্লিড এরিয়া, ট্রিম এরিয়া, সেপ এরিয়া সহ এইভাবে পেজটাকে সেট আপ করেন 10 মিনিট সময়। যদিও 10 মিনিট লাগার কথা না, এটা 2 মিনিটে করা যায়। তারপর 10 মিনিট সময় এটা করা। আপনাদের কিন্তু এই যে এটা হচ্ছে যে আপনারা যত প্রিন্ট ডিজাইন করবেন না কেন, লাইক ফ্লায়ার হতে পারে, ব্যানার হতে পারে, মানে যে ডিজাইন গুলো আপনার প্রিন্ট আউট হবে সেগুলোতেই আপনার মাস্ট বি ব্লিড এরিয়াটা রাখা লাগবে। তো আমি তো প্রতিটা ডিজাইন আপনাদের ব্লিড এরিয়াটা দেখাবো না, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, তাই কিন্তু আমরা ডিজাইনের ফার্স্ট সেন্সটা বুঝে নিলাম যে আমাদের একটা প্রিন্ট আউট ডিজাইনটা কিভাবে রেডি হয়, ব্লিড এরিয়া থাকে। তো আপনারা প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে, অর্থাৎ যে ডিজাইনটা প্রিন্ট আউট হবে না কেন সেই ডিজাইনের জন্যই আপনারা একটা ব্লিড এরিয়া রাখবেন, অর্থাৎ 0.25 চারপাশে রেখে দিবেন, রেখে তারপরে ডিজাইন করবেন। তো এটা করেন এখন।
ভাইয়া এই স্কেলটা টানে কিভাবে, ওই যে দাগগুলা ওইটা কিভাবে আনে? রোলার, আমার আমার তো আসে না। কন্ট্রোল প্লাস আর ও বা আচ্ছা, বিএস কন্ট্রোল থেকে। প্লাস আর ধরে সেটা উপর থেকে রোলারটা টানবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়েস, আসছে। কি করবো? নেটের সমস্যা আমার এখানে, আমি করতে পারতেছি না। আপনারা চালিয়ে যান। জি করছি। পাঠাবো কেবল।
আচ্ছা, কমপ্লিট আপনাদের এটা করা? জি ভাই। সবাই জি করছে? complete। জি ওকে। জি complete। আচ্ছা দেখেন, সো এইটা আপনার বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে বলেন তো? দুইটা পার্ট, রাইট? ফ্রন্ট পার্ট এবং জি ব্যাক পার্ট। এখন জি এটাকে আপনি ফ্রন্ট পার্ট হিসেবে যদি ধরেন তাহলে ব্যাক পার্টের জন্য আপনার আরো একটা পেজ নিতে হতো। তো যাই হোক, এদিক থেকে হচ্ছে আপনি এক্সট্রা আরো একটা পেজ নিয়ে ব্যাক পার্টের জন্য ডিজাইন করতে পারেন। তো আমরা একটু ফ্রন্ট পার্টটাই ডিজাইনটা দেখি। ডিজাইন তো এরপর আমি মনে করি যে আপনারা পারবেন। লাইক আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি সাপোজ এদিক থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার মেক করব। যেমন আমি, যেহেতু আমার হচ্ছে ট্রিম এরিয়া থেকে আমার ডিজাইনটা হবে, তো ট্রিম এরিয়ার মধ্যে থেকে আমি লাইক এইভাবে একটা শেপ আমরা একটু মেক করবো। জাস্ট এইভাবে আমি একটা শেপ মেক করতেছি এখানে। করার পর শেপের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা এই ধরনের কোনো একটা কালার আপাতত জন্য একটু দিয়ে দিচ্ছি। দেন আমি এদিক থেকে একটু ড্রেক সিলেকশন টুলে আসলাম। ড্রেক সিলেকশন টুলে আসার পরে আমি কি করব, আমার যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে ঠিক এই বরাবর একটু নিয়ে আসতেছি। আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে একটু এইখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এদিক থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলাম। অ্যান্ড লাইক আমি সাপোজ এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, তো এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করছি আমি দেখি একটু ড্রেক সিলেকশন টুল দিয়ে এটাকে কার্ভ করলে আসলে কেমন লাগে। উম, অথবা আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে একটু এদিকে নিয়ে আসি। এটাকে আমরা আরেকটু কার্ভ করি ঠিক এইভাবে। দেখেন তাহলে আমাদের যে শেপের স্টাইলটা এমন হলো যে এদিক থেকে অ্যাঙ্কর পয়েন্টে কার্ভ হয়ে এটুকু কার্ভ হলো এবং এদিকে এসে স্ট্রেইট হলো। তো এরপরে হচ্ছে আমরা এই যে যে শেপটা আছে এই শেপেরই একটা কপি আমি নিয়ে নিব। তো জাস্ট রেক্টেঙ্গুলার অন যেটা, এটাকে সিলেক্ট করে আমি যদি ক্লাসের উপর ছেড়ে দিই তাহলে আমার একটা কপি হবে। অথবা আমি তো জানি অল্টার প্রেস করে একটা কপি করা যায়, অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, কন্ট্রোল জে তেও একটা কপি হয়। তো কপি যে লেয়ারটা আছে কপি লেয়ারটাকে আমি একটু আমার মেইন লেয়ারের নিচে পাঠিয়ে দিলাম। মেইন লেয়ারের নিচে পাঠিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি নিচের যে লেয়ারটা এটাকে আমি আর একটু ব্ল্যাক করে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ব্ল্যাক করে দিই। করে দেওয়ার পরে আমি এটাকে রাইট অ্যারো প্রেসের মাধ্যমে একটু নিচ থেকে একটু এদিকে নিয়ে আসি, দেখেন তাহলে আমাদের শেপের স্টাইলটা এমন হচ্ছে। অথবা মানে এটা একটা শ্যাডোর মতো হচ্ছে। অথবা আপনি এখানে আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনেও যেতে পারেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আপনি ড্রপ শ্যাডোতে আসতে পারেন। ড্রপ শ্যাডোতে আসার পরে আমরা এটাকে কি করব, এই কালারটার ব্ল্যাক কালারটা আমরা এদিক থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি অপাসিটিটাকে 100 করব। অপাসিটিটাকে 100 করার পরে এদিক থেকে আমরা ডিস্টেন্সটাকে অবশ্যই কমিয়ে দিব। অ্যাঙ্গেলটা আমাদের এইদিকে থাকবে। এন্ড আমরা সাইজটাকে এদিক থেকে একটু কমিয়ে দিব। এন্ড স্পিডটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। সাইজটাকে তাহলে আমরা হালকা একটু বাড়িয়ে, তো সাইজটাকে আমি ঠিক একটু এই বরাবর রাখি। তাহলে আমার একটা শ্যাডো এখানে পড়তেছে। জাস্ট লাইক এই যে একটা শ্যাডো কিন্তু চলে আসলো। তো আপনি যেভাবে আসলে শ্যাডোটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনি শ্যাডোটা দিয়ে দিতে পারেন। আবার যদি আপনি চান যে না আগের শেপটাকে দিয়ে আপনি করবেন সেটাও করতে পারেন। আমরা যেটা করি সেটা হচ্ছে আগে যেভাবে আমরা দিয়েছি এইটাকে সেভাবেই রাখি, জাস্ট লাইক এভাবে। এন্ড হচ্ছে নিচের যে শেপটা আছে এটার কালারটা আমরা একদম ব্ল্যাক না করে একটু উপরের দিকে উঠিয়ে এই ধরনের একটা কালার, কালারটা যাতে ম্যাচিং হয়। ওকে। আর হচ্ছে এদিকে আপনি যদি চান এইখানে একটা এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে একটু কার্ভ করতে পারেন, বাট আমরা শেপটাকে এইভাবেই রাখি। যেহেতু ডিজাইন আমাদের হাতে, আমরা কিভাবে করবো না করবো সেটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে। তারপরে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা একটা কালার অ্যাপ্লাই করবো। তো আমি একটু গ্রেডিয়েন্ট টুলসে আসলাম। গ্রেডিয়েন্ট টুলসে আসার পরে দেখি আমাদের এদিক থেকে কি কি গ্রেডিয়েন্ট আছে না আছে। আমরা এদিক থেকে নিজেরাই একটা কালার সিলেক্ট করে নিই। আচ্ছা,
Suppose আমরা এই কালারটাকে নিলাম। আচ্ছা, আমরা আর এই ধরনের আরেকটা কালার। তো আমি এটাকে আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু অ্যাপ্লাই করে দিই, যে কালারটা আছে এটাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের মধ্যে জাস্ট লাইক একটু অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, করে দেওয়ার পরে দেন হচ্ছে আমি আর কি করতে পারি এখানে, অথবা এই ধরনের কালার না নিয়ে আমি দেখি আর কি কালার আছে। আচ্ছা, আমরা এই ধরনের একটা কালার একটু ব্যাকগ্রাউন্ডে দেখে অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, এই ধরনের একটা কালার আমরা একটু নিই আপাতত। নেওয়ার পরে তারপরে হচ্ছে যে আমি এদিক থেকে সাপোজ রেক্টেঙ্গুলার টুলে আসলাম। আসার পরে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করে নিচ্ছি, জাস্ট এইভাবে। তো এই যে যে রেক্টেঙ্গুলারটা আছে, রেক্টেঙ্গুলার যে কালারটা দিব সেটা হচ্ছে এই কালারের ডার্ক এন্ড কালারটা আমরা দিব। তো একটু এদিক থেকে আমরা এরকম একটা ডার্ক কালার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেন হচ্ছে আমি এটাকে একটু কন্ট্রোল টি প্রেস করে রোটেট করে দিই। রোটেট করে এটাকে আমি টেনে এইখানে নিয়ে আসলাম, দেখো। এইখানে এনে আমি জাস্ট একটু এগুলাকে মিলিয়ে দিচ্ছি, যেমন অ্যাঙ্কর পয়েন্ট ধরে এগুলাকে একটু সোজা করে দিই। অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে আমি একটু এইভাবে সোজা করে দিলাম, ইয়েস। আর হচ্ছে এটাকে টেনে আমি এখানে এসে মিশিয়ে দিলাম। তাহলে দেখেন মনে হচ্ছে এটা একদম কার্ভ হয়ে আছে, বাট আসলে কার্ভ না, লেয়ারটা যেহেতু সবার নিচে আছে তাই স্টাইলটা এমন হচ্ছে। দেন হচ্ছে আমি এদিক থেকে ব্লেন্ডিং অপশন একটু আসলাম। আসার পরে এদিক থেকে ড্রপ শ্যাডোতে আসলাম। ড্রপ শ্যাডোতে আসার পরে অপাসিটিটা আমার কমবে, এদিক থেকে স্পিডটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, ডিস্টেন্সটা কমবে, স্পিডটাও কমবে, আর সাইজটাকে আমরা একটু হালকা করে এইভাবে একটু রাখি সাইজটাকে। সাইজের যে কালারটা আছে সেটা হচ্ছে এই ধরনের একটা কালারের ডার্ক এন্ড কালারটা হবে। ওকে, আমরা শ্যাডোটা ঠিক এইভাবে রাখি, আমাদের উপরে অংশ তো কেটেই যাবে। তারপরে হচ্ছে আর আমরা কি করব, এখন আমরা এখানে কিছু টেক্সট ইউজ করি। আর এইটাকে আমরা উম, একটু ব্লার করতে পারি কিনা একটু দেখি, হ্যাঁ। বা এখানে একটু যদি সফট করা যায় তাহলে মেবি ভালো হতো, এটা একটু বেশি হার্ড লাগতেছে। তো এই ধরনের যে শেপ গুলো আছে আপনি চাইলে ব্লার করতে পারেন, যেমন হচ্ছে আপনি যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে একটু ফিল্টারে আসেন, দেখেন ফিল্টার, ফিল্টার থেকে এখানে ব্লার নামে একটা অপশন পাবেন, ব্লার। তো এদিক থেকে যদি এটাকে একটু ব্লার করে দেন, এন্ড ওকে ফ্রেন্ড, আমরা এদিক থেকে একটু ব্লার করলাম। আবার হালকা আর একটু করে দিই, সিলেক্ট, সরি, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, আবার একটু ক্লিক করতেছি। হালকা হয় কোনোরকম আর কি, চলে। অথবা দেখি আমরা ফিল্টার, ফিল্টার থেকে আবার একটু ব্লারে আসি, এদিক থেকে ব্লার মোড়ে ক্লিক করি। আচ্ছা, আমরা একটু এইভাবেই রাখছি। দেন হচ্ছে আর কি করা যেতে পারে, এখানে আমরা কিছু টেক্সট ইউজ করবো, যেহেতু বিজনেস কার্ডে নর্মালি কি কি থাকে, যেমন নাম থাকতে পারে। সো সাপোজ ধরেন যে আমি আমার নামটাকে এখানে ইউজ করবো, লাইক আমরা এই যে কালারটা আছে এই কালারটাকে এখানে দিচ্ছি। দেওয়ার পরে যেমন হচ্ছে আমি দিয়ে দিলাম সম্ভব। সো আমাদের টেক্সট তো অবশ্যই এখানে সিম্পল যে টেক্সট গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা অ্যারাইল যে ফন্টটা আছে অ্যারাইলটাকে সিলেক্ট করি, আর এদিক থেকে সাইজটাকে আমরা ছোট করে 11 এর মতো, আর হচ্ছে 12 এর মতো রাখি। এটাকে সাইজটাকে আমরা এখানে 12 এর মতো রাখলাম, এবং টেক্সটটাকে আমি সবার উপরে নিয়ে এইখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এদিক থেকে লাইন টুলের মাধ্যমে জাস্ট এখানে একটা লাইন মেক করে নিব। সো শিফট প্রেস করে আমি যদি একটা লাইন মেক করে নিই, আমার লাইনটা সোজা হবে। দেখেন একটা লাইন আমরা করলাম। তো আমরা তো জানি যে লাইনের ক্ষেত্রে আমাদের ফিল কালারটা অফ থাকবে, এন্ড স্ট্রোক কালারটাকে আমরা অন করবো। So আমরা স্ট্রোকটাকে অন করলাম, স্ট্রোক সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিই। আমরা স্ট্রোকটাকে এইভাবে রাখতেছি। আহ এটা মনে হচ্ছে একটু বেশি মোটা লাগতেছে, এটাকে আমরা স্ট্রোক সাইজটাকে আর একটু ছোট করে দিই। 4 পিটি আছে তো এটাকে আমরা 3 করে দিই।
থ্রি। আচ্ছা আমরা আর একটু কমাই, 2 এর মতো রাখি। ওকে, এরপরে হচ্ছে আমি এখানে আরো কিছু টেক্সট ইউজ করব। লাইক আমি এই টেক্সটটাকে একটু কপি করে নিচ্ছি এবং এইদিকে আমি একটা রুলার টেনে নিই যাতে আমাদের অ্যালাইনমেন্ট গুলো একটু ঠিক থাকে। তো আমি ধরেন যে রুলারটাকে ঠিক এই বরাবর নিয়ে নিচ্ছি যাতে আমার অ্যালাইনমেন্ট গুলো পারফেক্টলি ভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। আর এদিক থেকে আমার যে টেক্সট গুলো এগুলো সাইজটা আমরা ছোট করে দিই। তো টাইপ টুলে আমি একটু আসলাম, এদিক থেকে আমি লাইক একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সাপোজ দিয়ে দিলাম। তো এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমরা কি করব, আমরা ফন্ট স্টাইলটাকে ছোট করে এদিক থেকে 10 করে দিচ্ছি। আচ্ছা দেন হচ্ছে আমার এখানে আর কি থাকতে পারে, মেইল থাকতে পারে। তো আমরা এখানে একটা মেইল দিয়ে দিই। পদবি আচ্ছা থাকবে। মেইল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের বিজনেস কার্ডে আর কি থাকতে পারে, যেমন হচ্ছে অ্যাড্রেস থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে। তো এগুলো আমরা থাকবে। এখানে একটা ওয়েবসাইট স্যার দিয়ে দিই। ডেজিগনেশন দেন, পদবিটা দেন। ইস, তো ধরেন যে আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, এখানে ওয়েবসাইটের একটা নাম। তারপরে হচ্ছে আর কি থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে। তো আমরা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই, এই পান্থপথ, ঢাকা 1205। এরকম একটা অ্যাড্রেস আমরা একটু দিয়ে দিলাম। আর হচ্ছে এইটার যে সাইজটাকে আমরা 9 পিটি, এগুলাকে আমরা একটু 9 পিটি রাখি কারণ এগুলো অনেক বড় লাগতেছে আমার কাছে। এটাকে আমরা একটু 9 পিটি করেই রাখি। আর কি থাকতে পারে, আচ্ছা এগুলাকে আমরা একটু নিচের দিকে দিয়ে দিই। যেহেতু এই ইনফরমেশন গুলাই থাকে, আমরা এই যে লাইনটা আছে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। লাইনটাকে নিচের দিকে নামিয়ে দিই আর এইখানে হচ্ছে আমরা এই টেক্সটটাকে আমরা এদিক থেকে একদমই ছোট করে লাইক 6 পিটি তে রাখলাম। Then এটাকে আমি একটু এইখানে বসিয়ে দিচ্ছি আর এটা আমরা একটু উপরে উঠিয়ে দিতে হবে। Okay, তাহলে দেখেন এদিক থেকে আমাদের যে ইনফরমেশন গুলো চলে আসলো, আমাদের অ্যালাইনমেন্টটা এখানে কিন্তু আমরা ঠিক রাখলাম। আর আচ্ছা আমরা এটাকে আরেকটু কাজ করি, এগুলোকে আমি একটু রাইট সাইডের দিকে নিয়ে আসি। জাস্ট রাইট অ্যারো প্রেস করে একটু রাইট সাইডে নিয়ে আসি। Okay, আমরা এই রোলারটাকে টেনে একটু এইখানে রাখি। আর এদিকে হচ্ছে আরো একটা রোলার নিব, যে রোলারটাকে আমি ঠিক এইখানে রাখছি। তো আমরা এগুলাতে কিছু আইকন ইউজ করব। তো আইকন গুলো আমরা কোথায় পাবো, আমি যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে আমরা এখানে ফ্ল্যাট আইকন লিখে সার্চ করবো। ফ্ল্যাট আইকন, FLAT, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন হচ্ছে একটা ওয়েবসাইট। ফ্ল্যাট আইকন যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আসবেন। আসার পরে এদিক থেকে হচ্ছে আপনার যেগুলো দরকার, লাইক আপনি কি কি লিখে সার্চ করেছেন, যেমন হচ্ছে মানে আপনি কি কি নিয়েছেন ওইখানে, ফোন। তো আমি একটু ফোন লিখে এখানে সার্চ করছি। দেখেন অসংখ্য ফোনের আইকন চলে আসছে। তো আমার এদিক থেকে যেটা পছন্দ হবে আমি সেটাকে ডাউনলোড করে নিবো, সাপোজ এইটা। তো ডাউনলোড PNG তে আমরা ডাউনলোড করবো, ফ্রি ডাউনলোড। এটাকে PNG তে ডাউনলোড করবেন। তো এই প্রসেসে আপনি যেমন হচ্ছে মেইল নিয়েছেন, মেইল লিখে সার্চ করতে পারেন। লোকেশন নিয়েছেন, লোকেশন নিয়ে সার্চ করতে পারেন। যেমন লোকেশন লিখে যদি আমি সার্চ করি তাহলে এই যে লোকেশনের আইকন গুলো চলে আসছে, যেমন এটাকে আমি PNG তে ফ্রি ডাউনলোড করে দিব। তারপরে হচ্ছে আমরা ওয়েব নিয়েছি অর্থাৎ ওয়েবসাইট। তো আমি একটু ওয়েব লিখে এখানে ইন্টারপ্রেস করলাম। দেখেন এখানে ওয়েবসাইটের গুলো চলে আসছে। আপনি যদি মেইল লিখে সার্চ করেন, মেইল লিখে সার্চ করেন তাহলে আপনার মেইল গুলো চলে যাবে। আপনার যেটা দরকার আর কি। আপনি যেমন হচ্ছে আপনার নাম ইউজ করছেন, সেক্ষেত্রে যদি আপনি নেম লিখে সার্চ করেন তাহলে নেমের যে আইকন গুলো আছে দেখেন, আপনি যে কোনো কিছুই আসলে নিতে পারবেন যেটা আপনার প্রয়োজন। তো আমরা নেম নিব না, আমরা এদিক থেকে মেইলটাকে নিচ্ছি। মানে এটা জাস্ট বোঝানোর জন্য। আপনারা হচ্ছে কি করবেন, আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলোকে আপনারা ডাউনলোড করে নেবেন।
তো যাই হোক আমরা ডাউনলোড করে নিলাম, আমরা ফটোশপে চলে আসি আর এইগুলাকে আমরা ফাইল থেকে প্লেস এমবেড করে নিব। প্লেস এমবেডে আসবো, কোথায় যাচ্ছি, ফাইল। আপনি চাইলে এটাকে ওপেনও করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট যদি ওপেন করলে এটা আলাদা একটা ডকুমেন্টে ওপেন হয় বা আলাদা একটা পেজে ওপেন হয়। আর যদি এটাকে আপনি ফাইল থেকে প্লেস এমবেড করেন, প্লেস এমবেডে ক্লিক করেন, তাহলে এটা আপনার এই পেজের মধ্যেই ওপেন হবে। তো আমি ডাউনলোডে আসলাম, এদিক থেকে যেমন ইমেইল প্লেস, তো প্লেস করলে এটা আমার কিন্তু এই পেজের মধ্যেই সরাসরি প্লেস হচ্ছে। তো এটাকে আমি টেনে এনে ঠিক এইখানে মেইলের জায়গায় এখানে বসিয়ে দিলাম। তো এখানে এটাকে বসাচ্ছি। আর হচ্ছে মেইলের যে কালারটা যেমন ব্ল্যাক কালার আছে, আপনি যদি কালারটাকে চেঞ্জ করতে চান খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এই যে কালার ওভারলে, কালার ওভারলেতে আসলে আপনার সরাসরি এটার কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি এই কালারটাকে রাখবেন, সো আপনার এই কালারটা কিন্তু এখানে চলে আসছে। এই প্রসেসে ফাইল, ফাইল থেকে প্লেস এমবেড, দেন হচ্ছে কোনটা আমরা লোকেশন নিব, প্লেস। তো লোকেশনটাকেও জাস্ট আমি একটু ছোট করে শিফটটা ধরে ছোট করে লোকেশনটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো। দেখেন তাহলে এটারও যদি কালারটাকে চেঞ্জ করতে চান সেম প্রসেস, ব্লেন্ডিং অপশনে যাবেন, দেন কালার ওভারলেতে ক্লিক, ক্লিক করলে আপনি এদিক থেকে তো আপনার কালার চেঞ্জ করলে কালার চলেই আসবে। এরপর আমরা কি নিয়েছি, ফাইল, ফাইল থেকে প্লেস এমবেড, টেলিফোন নিয়েছিলাম, প্লেস এর উপর ক্লিক করব, শিফট অল্টার ধরে এটাকে আমরা একটু ছোট করে দিব। Okay? তো এটাকে আমরা কি করছি, কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, ব্লেন্ডিং অপশনে গিয়ে কালার ওভারলে। আর যেহেতু আমরা ওয়েবের জন্য কিছু নিই নাই, সো মেইলটাকে আমি একটু কপি করে এখানে দিয়ে দিচ্ছি, নর্মালি একটু রাখলাম। আপনারা ওয়েব গুলোকেও ডাউনলোড করে দেন ইউজ করবেন। এই যে দেখেন আমার কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আপনি যদি এখানে লোগো রাখতে চান আপনি চাইলেই লোগো রাখতে পারেন, যেমন যদি আপনার কোনো কোম্পানির লোগো থেকে থাকে বা নিজের কোনো লোগো থেকে থাকে আপনি চাইলে এখানে একটা লোগো রাখতে পারেন। যেমন লাইক এখানে আমি দিয়ে দিচ্ছি লোগো। তো এই যে লোগোর যে কালারটা আছে সেই কালারটাকে ধরেন যে টেক্সটটাকে আমি বোঝার জন্য জাস্ট লাইক এরকম একটা টেক্সট এখানে একটু রাখলাম। সো এটাকে আমরা একটু সাইজটাকে ছোট করে 8 পিটি আর 9 পিটির মতো একটু রাখি। তো দেখেন যে এখানে হচ্ছে আমরা একটা স্পেস রাখলাম যাতে বোঝার জন্য যে এখানে আমরা চাইলে লোগো গুলো রাখতে পারি, অথবা ডেমো হিসেবে আপনি কিছু একটা ইউজও করতে পারেন। লাইক আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করতেছি এইভাবে, এন্ড এগুলাকে আমরা একটু কার্ভ করে দিচ্ছি। এই যে শেপটা আছে এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমি একটু লাইক এইভাবে রোটেট করে দিই। আর হচ্ছে এটার একটা ছোট ভার্সন কন্ট্রোল কি প্রেস করে রেখে দিচ্ছি, যাতে জাস্ট লিস্ট বোঝা যায় যে আপনি এখানে আপনার লোগোটাকে রাখতে পারেন। এভাবে ছোটটাকে না রাখলেও চলে, বেশি স্টাইল করার দরকার নেই। তাহলে আমাদের এদিক থেকে দেখেন একটা ফন্ট পার্ট ডিজাইন কিন্তু আমাদের রেডি। আমরা এটাতে একটু শ্যাডো কালার রেখে দিই, ব্লেন্ডিং অপশনে গিয়ে এটার একটা শ্যাডো দিয়ে দিই। আমরা ড্রপ শোতে এসে এটার একটা শ্যাডো আমরা এখানে দিয়ে দিই, তাহলে মেবি আরো ভালো লাগবে। এখন যদি আমি আমার রুলার গুলোকে হাইড করতে চাই আমি একটা একটা করে টেনেও এইভাবে সরিয়ে ফেলতে পারি, অথবা আমি যদি ভিউতে যাই, ভিউ থেকে এখানে ক্লিয়ার গাইড লেখা আছে, ক্লিয়ার গাইড, সরি, ক্লিয়ার গাইডের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ভিউ, ভিউ থেকে ক্লিয়ার গাইড, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা কিন্তু দেখেন এই দিক থেকে ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা একটা প্রসেস এখানে মেনটেন করেছি, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু আমার ব্লিড এর মধ্যে কোনো ডিজাইন করি নাই, আমি আমার ট্রিম এর মধ্যে ডিজাইন করছি। এন্ড এদিক থেকে আমার সেপ এর মধ্যে দেখেন আমার টেক্সট আইকন গুলো আছে, যেগুলো আমরা করতে চেয়েছি আমরা কিন্তু সেইভাবেই করেছি। তো আমি এখন যদি ভিউ থেকে এগুলাকে জাস্ট ক্লিয়ার গাইড করে দিই তাহলে এটা চলে যাবে। এখন
এইটা হচ্ছে আপনার প্রিন্ট রেডি ফাইল। দেখেন আপনি যখন প্রিন্ট করবেন তখন আপনার যে এক্সট্রা অংশগুলো আছে এক্সট্রা অংশগুলো কিন্তু কেটে পড়ে যাবে। এটা আপনার মেইন ফাইল। এইটাকে আপনি কিসে সেভ করবেন? এটাকে আপনি ফাইলে গিয়ে সেভ এজ এ যাবেন। সেভ এজ এ যাওয়ার পরে এটাকে আপনি পিএসডি তে সেভ করে রাখবেন, অর্থাৎ প্রথম যে ফরম্যাট আপনার ফটোশপের যে ফরম্যাটটা, এই ফরম্যাটে আপনি সেভ করবেন। যখন আপনি এই ফরম্যাটে সেভ করবেন তাহলে কি হবে, আপনার র যে ফাইলটা, মেইন যে ফাইলটা, এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিতে হবে। আপনি কিন্তু জেপিজি পিএনজি তে দিবেন না, আপনি দিবেন কিসে? আপনার কিন্তু পিএইচডি তেই দিতে হবে। তো আপনি যখন পিএইচডি তে দিবেন তাহলে আপনার পিএইচডি ফাইলটা আগে সেভ করতে হবে, আপনি সেভ করে রাখেন। সেভ করলে আপনার মেইন ফাইলটা কি হচ্ছে, সেভ হয়ে গিয়েছে। এবার আপনি দেখেন এইভাবে যদি আপনি আপনার ডিজাইনটাকে রাখেন তাহলে এটা কিন্তু সুন্দর লাগতেছে না। যদিও এটা প্রিন্ট আউট যখন হবে এই এক্সট্রা অংশটা কেটে যাবে তখন হয়তোবা ঠিকঠাক লাগবে, বাট আপাতত কিন্তু এই এক্সট্রা অংশের জন্য ভালো লাগতেছে না। এই জন্য আমরা কি করব, এক্সট্রা অংশটা আমরা যেভাবে নিয়েছিলাম সেইভাবে এটাকে বাদ দিয়ে দিব, যেহেতু আমি আমার মেইন যে ফাইলটা এটাকে অলরেডি আমি সেভ করে ফেলছি। সো এখন আমি জাস্ট আমার ক্লায়েন্টকে দেখানোর জন্য আমি জেপিজি তে সেভ করবো। তো জেপিজি তে যখন আমি সেভ করবো তখন আমি আমার বিলিডি এটাকে রাখবো না। এই কারণে আমি আবার ইমেজে যাব, এদিক থেকে ক্যানভাস সাইজে আসবো। ক্যানভাস সাইজে আসার পরে ইঞ্চিটাকে সিলেক্ট করবো, এখানে 3.75 হয়ে আছে তাহলে এটাকে আমি 3.5 করবো। আর হাইটটাকে আমি 2 করবো। অ্যান্ড ওকে প্রেস করবো, দেন প্রসিডে ক্লিক করবো। প্রসিডে ক্লিক করলে দেখেন আমাদের তাহলে এক্সট্রা অংশটা কিন্তু বাদ হয়ে গেছে। এবং এইটা আপনি চাইলেই আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন, যেহেতু আপনি আপনার মেইন যে প্রিন্ট রেডি ফাইলটা ওইটাকে অলরেডি সেভ করে ফেলছেন। তাহলে এইটা হচ্ছে জাস্ট প্রসেস। সবাই কি বুঝতে পারছি আসলে ব্যাপারগুলো?